হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাপি সানডে। আমি আবার এসে গেছি। আজকে রোববার। চলো তোমাদের একটু ছাদে নিয়ে যাচ্ছি। রোববার সকালবেলা নতুন একটা দিনে আমি আবার এসে গেছি। আশা করি তোমরা সব সানডে এনজয় করো। এনজয় দ্য সানডে। ওয়েদারটা মেঘ করছে কিনা জানি না, বলতে পারছি না মেঘ করছে। চলো তো একটু দেখে আসি মেঘ করছে কিনা। ছাদে চলো। আর বলো না, প্রত্যেক দিনগুলো কীভাবে যে কাটছে। নর্মাল লাইফে ফেরত আসতে চাই, সত্যি সত্যি আর পারা যাচ্ছে না, একদমই পারা যাচ্ছে না। একটু এখন না ঘর থেকে বেরোতে চাই। চলো, চলে এসছি ছাদে। আজকে একটু মেঘলা আছে, মেঘলা দিনে মেঘলা মেঘলা, এখনো রোদটা ওঠেনি, তাই চলে আসলাম। উফ, দেখো হাঁপাচ্ছি আমি না। আজ কি বলো তো তোমরা, তোমাদের কি ভালো লাগছে এই জীবনটা, এই লাইফটা? এক এক দিন এক এক রকম খবর, আর কী সব পুরো ভ্যাকসিন কী সব বলছে, আর এই খবর আসে। দেখো মেঘটা, এই যে দেখাতে পেরেছি কি জানি না। এই দেখো আমি কালার করেছি চুল, একটু অন্যরকম, জীবনটাও অন্যরকম চাইছি, আর একটু যেন বেশি ভালো, একটু অন্যরকম চাইছি। আগের মতো জীবন আমরা সবার কাছে এটাই প্রে করি, যেন নর্মাল লাইফে ফেরত চলে আসতে পারি। এই লাইফ মনে হয় না কারুর এইভাবে জীবন চলতে পারে। সব মানুষেরই একটা নর্মাল লাইফে ফেরত আসা খুবই দরকার। তো যাই হোক, আজকে আমি না ছাদে আমার এক্সারসাইজটা করে নিলাম সকালবেলা উঠে। আজকে এক একটা দিন থাকে না, প্রত্যেকটা দিন সেম যায় না। প্রত্যেকটা দিন কি এক হতে পারে? একই রুটিন, একই রকম। এই সকালে ওঠো, এক জিনিস ভালো লাগে না। একটু অন্যরকম দিনটা করতে চাইছি। আজকে আমি কিচ্ছু করবো না, দেখো এখন ডাস্টিং ফাস্টিং কিচ্ছু করবো না। আজকে সানডে, আমারও সানডে আজকে। দেখো ছুটি মানুষের সবারই একদম না একটু ছুটি দরকার। রোজ একঘেয়ে জীবন অসাধারণ বলবো না, বিরক্তিকর লাগে। ওই জন্য আজকে চট করে না ছাদে চলে এসেছি। ছাদে এসে তোমাদের সাথে গল্প করছি। হ্যাঁ, আর এই একঘেয়ে জীবন, একঘেয়ে লাইফ থেকে একটুখানি আনন্দ, নিজেকে নিজেরাই উৎসব করো। চলো আমরা উৎসব করি। কি সুন্দর দেখো, ভালো লাগছে না বলো? এটাই যদি রাস্তাঘাটে এইভাবে যদি কিছু না দিয়ে ঘুরতে পারতাম, কবে যে আসবে। এখানে মেঘটা দারুণ করেছে, এইখানে মেঘটা দেখাতে পারছি না। যাই হোক, এই এখন রেগুলার লাইফ থেকে বেরিয়ে আসতে চাই, একটু অন্যরকম চাইছি আর কি জিনিসটা। একঘেয়ে সব কিছু, যে এক টাইম, এক রুটিন, এক জিনিস, এক সকাল, এক এখন আজকে না একটু হাতকে আজকে কিচ্ছু করবো না তো বাস। আজকে রোববার মাংস আসবে, মাংস ভাত করবো। তার আগে আমি রান্নাঘরেও ঢুকিনি এখনো পর্যন্ত, জানো। এই দেখো তোমাদের সাথে ছাদে চলে এসেছে। এই দেখো আবার রোদ উঠে গেছে। আবার দেখো ওয়েদারটা, দেখো আবার রোদ উঠে গেল। এই দেখো ছাদে আবার রোদ উঠে গেছে। ভালো, তাও ভালো। চলো না, একঘেয়ে জীবন থেকে এটা অনেক ভালো। একটু অন্যরকমভাবে মানুষের, একটু অন্যরকমভাবে আমি কি বলছি, যে সব মানুষের জীবনটাকে একটু অন্যরকমভাবে পেতে চাইছি।
এই রোজ সকালবেলা উঠে বাজার করো, বাজারে ফিরিস্তি দাও, এটা করো সেটা করো, আর রোববার হলে তো মাংস ভাত কাটিয়ে দেবো বাবা। আর একটু আমি এখন বেঁচে যেতে চাইছি, আমি মানে একটু মুক্তির আনন্দে বেঁচে যেতে চাইছি, নিজের মনে বেঁচে যেতে চাইছি, আর একটু আনন্দ করতে চাইছি, একটু নর্মাল ওই এক জিনিস একই জীবন কাটার ভালো লাগে আমাকে বলো তো। ডেইলি কিছু একটা ইনোভেটিভ করতে চাইছি, আমার তো এক জিনিস একদমই ভালো লাগছে। এই জন্য দেখো না একটু রোদ সকাল সকাল একটু ছাদে এসে গেছে, আমার সামনে একটু ছড়া দিতে ছাদে, দেখো তো এই আমার ছাদে চলে এসেছে। চলো আমরা একটু হাঁটছি, কেমন? এটাই হবে তো অন্যরকম দিক। রোজ এক জিনিস ভালো লাগে, রোজ মাছ খেতে ভালো লাগে, রোজ এক মাছ খেয়ে যাচ্ছে, রুই মাছ খেয়ে যাচ্ছে রোজ ডাল আবার মাছ। একটুখানি জীবনটাও সে ডাল ভাতের মতো হয়ে গেছে। আর এই যে কোভিড ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, বাবা আর না, এখন মনে হচ্ছে যেন মানে মাস্ক ছেড়ে দিই, তারপরে স্যানিটাইজ না করি আমার আগের জীবনে। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন স্যানিটাইজিং করা তো খুবই ভালো, কিন্তু এই যে রোগ ফোক আর ভালো লাগছে না। এবার চলো একটু নর্মাল, একটু অন্যরকমটা নিজে এখন দেখছি পারা যাচ্ছে না। আবার আমি তো জানছি পৃথিবীতে কী ঘটছে, পরিস্থিতি কী, ওই নিয়ে আমি আলোচনা করতে চাই, কিন্তু আমি একটু একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে চাই। একঘেয়ে ভালো লাগে না একদম। হ্যাঁ, ওই সকালও মানে প্রতিদিনত যে এক জিনিস ওইগুলো থেকে একটু অন্যরকম ভালো লাগে যে এখন আমি আমার ভিডিওটা শুরু করে আজ আমি ছাদে চলে আসলাম, মানে কেন জানি না আজকে মনে হচ্ছে কি যেন একঘেয়ে জীবনটা ভীষণ একঘেয়েমি হয়ে যাচ্ছে। আর কত বেরোতাম, কিছু না কিছু হলে একটু বেরোনো যেত, একটু মার্কেট করতে যেত। আজকে আমি তো আমার যে রিক্সা পুজা দিয়ে আমাকে কাজ করে তাকে আমি বললাম এই আমাকে একটু বাজারে নিয়ে যাবে, আমি বাজারে নামবো না, একটু রিক্সায় বসে থাকবো, একটু লোকজনের চেহারা দেখি, একটু বাজারের চেহারাটা। কত মাস হয়ে গেছে আমি বাজারের চেহারা দেখি না, কত মাস হয়ে গেছে লোকজনের চেহারা দেখি না, বাড়িতে লকডাউন হয়ে রয়ে গেছি না, ইমার্জেন্সি ছাড়া আমি বেরোচ্ছি না, ভেরি ইমার্জেন্সি থাকে। কিন্তু আমি আজকে বললাম একটু নিয়ে যাবি, বাবু বললো কি যে বৌদি আজকে তো রোববার, আজকে আমার অনেক চাপ, তোমাকে অন্যদিন নিয়ে যাবো। এই একঘেয়েমি জীবন থেকে একটু মুক্তির স্বাদ পেতে চাইছি আমি। এই জন্য আমি না আমার ভিডিওটা মানে আজকে একটু চলো ছাদেই যাই। হ্যাঁ, যদিও এখন খুব রোদ উঠে গেছে, তাও আমি একটু মানে একটু অন্যরকম করতে যাচ্ছি। তোমাদের কি একঘেয়ে, আচ্ছা ধরো প্রত্যেক দিন তোমাদের একই মাছ দিল, একই তরকারি দিল, তোমাদের কি খেতে ভালো লাগবে? সে জীবনটাও নিজেদের ক্রিয়েট করো, ভুলে যাও যে আমাদের একটা অসুখ ভাইরাস ঘুরে বেড়াচ্ছে আমাদের চারিদিকে। আরে এমনি ওই ভাইরাস ছাড়ো, কত ক্যারেক্টারই আছে, কত মানে সংসার লাইফে বলো তোমাদের যার যেরকম বয়স, যেরকম লাইফে চলছে, কত মানুষের জীবনে ভাইরাস ঘুরে বেড়াচ্ছে। আর এটা তো একটা চীন থেকে উৎপত্তি হয়েছিল, এবার হয়ে গেল থার্ড ওয়েভ, হয়ে গেল কি ডেল্টা কি প্লাস কি সব, ওইসব থেকে বাদ দাও, এমনি ভাইরাসের ছড়াছড়ি। এবার চলো আমরা একটু আনন্দ করি, কেমন? অনেক হয়েছে এই ভাইরাস, চলো নিচে যাই। এই আমাদের সব নেইবার কেমন আছে? শুট করছিলাম, ওইটা শুট করছিলাম। আজকে তো রোদ, ছাদে অনেকদিন যাই না। তোমরা ভালো আছো সব? কেমন আছো? আর এই জীবন ভালো লাগছে না, বললাম আমি বললাম যে এই লাইফ আর ভালো লাগছে না। আমি বললাম যে এই যে লাইফটা যেটা চলছে আমার, এই বেরোতে পারছি না, এই তোমার ভালো লাগছে বলো বাড়িতে বন্দি থাকতে? এই যে আমি এইটা করছি, দেখো তোমার এটা, তুমি বলো তোমার কি বক্তব্য? বাড়িতে থাকতে ভালো লাগছে? এই যে সকালে ওঠো, একটু তো বাজারের মুখটাও তো দেখতাম আমরা, বলো মার্কেটে যেতাম, বাজার করতাম, সেগুলো করতে পারছি না, মানে সেটাই হচ্ছে।
বোর হয়ে যাচ্ছে, ওই জন্য তো ছাদে গেছিলাম। এই চল, সব একঘেয়ে তো, একটা ঘরের মধ্যে একটা। তাও তো আমার মেয়ের সাথে তোমার দেখা হয় না ওপরে। হ্যাঁ, আমি বিকেলে আর আর দেখো না, কাজ থাকতে হয়, বিরক্তি লেগে যায়, ওই জন্য একঘেয়ে জীবনকে আসলাম। হ্যাঁ, এই কথা বলছিলাম আবার ওপরে নেবারের সাথে। এই ওপরে থাকেন বুড়ো মানুষ, উনিও বলছেন জীবনটা বড্ড একঘেয়ে হয়ে গেছে, বড্ড একঘেয়ে জীবন হয়ে গেছে আমাদের। চলো আমরা এমনি আনন্দ করি। খাবার এসে গেছি, ফ্ল্যাটে ঢুকে পড়েছি। হ্যালো, আজকে খুব আনন্দ হয়েছে, ওপরে যেতে পেরেছি, ওপর থেকে ভিডিও করতে পেরেছি তোমার সাথে। হ্যাঁ, আটকে পড়ো না, আনন্দ করবো আমরা আজকে। চলো আনন্দের গান করবো, নাচবো, গাইবো, আর রোজ যে জিনিসগুলো করি আজকে ওখানে ব্রেক দেবো। হ্যাঁ, ধরো এই যে এখানে আমি এই যে এইগুলো করি, এইগুলো করি, এইগুলো চলে আসছি, চলে যাচ্ছি। হ্যালো, দেখো চিকেন এসে গেছে, এই দেখো চিকেন, এই যে। তো আজকে একদম অন্য আনন্দে বেঁচে থাকার গান করো। সব ভুলে যাও, সব ভাইরাস মাইনাস সব ভুলে যাও, আনন্দ করতে, আনন্দ আনন্দ। আজকে সব ব্যাপারের মধ্যে আনন্দ খুঁজে পাও, জীবনটাকে আনন্দের মধ্যে গেঁথে রাখো। কি আনন্দ, কি আনন্দ, কি কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ, মুক্তি চাইছি। কি আনন্দ, তোমরা ভাবছো কী হলো, আমি এত আজকে, হ্যাঁ নিজের মনে নিজেকে হ্যাপিনেস রাখা অনেক ভালো, এত নেগেটিভ থাকবো কেন? আই নট সো পজিটিভ। যদি ভাই রান্না বান্না, সংসার, রান্না বান্না অনেক হয়ে গেছে। জীবন পরিবর্তনশীল, লাইফটাকে চেঞ্জ করতে শেখা উচিত। বাবা, লাইফটাকে চেঞ্জ করতে শেখা উচিত। লাইফ এগুলো কিন্তু আমাদের হাতেই চাবি আছে। আমরা নিজেরাই পারি নিজেদের লাইফটাকে এনজয় করতে, আমরা নিজেরাই পারি নিজেদের আনন্দ ধরে রাখতে। যা ভগবান আমাদের সৃষ্টি করে দেন, আমাদের জন্ম দেন, আমাদের পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করি, আর সমস্ত কিছু জীবনের এই যে আপস অ্যান্ড ডাউনস, অবস্টাকলস বলো, হাসি কান্না, পজিটিভ নেগেটিভ, সব আমাদের মধ্যে। আমরা যদি চাই, হ্যাঁ, আমরা কিন্তু নিজেদেরকে আনন্দ করেই থাকতে পারি, সব ভুলে যেতে পারি, সব ভুলে আনন্দ মেতে থাকতে পারি, সব আমাদের হাতে। সৃষ্টিকর্তা সৃষ্টি করে রেখে দিয়েছে, ভগবান তো আমাদের জন্ম দিয়েছেন, আমরা আছি। হ্যাঁ, তা এই যে আমরা ছোটো শিশুদের, কত শিশু তো জন্মাচ্ছে, হ্যাঁ, বাচ্চা সব নিউবর্ন বেবি, কি ভালো লাগে না বড় নিউবর্ন বেবি, এই যে কত জন্মগ্রহণ করছে, নিউবর্ন বেবি আসছে, হ্যাঁ, পৃথিবীতে। ওরা কি দেখে আসবে, যে ওরা তো একটা সুন্দর দুনিয়ায় আজকে, মানে ধরো আজকে কেউ পয়দা হলো, গতকাল কেউ জন্ম নিয়েছে, জন্ম মৃত্যু বিয়ে বলে না, তিন বিধা তাকে নিয়ে আজকে তাদের জন্ম হচ্ছে। তারা ছোট্ট শিশুগুলো, তারা কি জানে যে পৃথিবীতে কী ভাইরাস চলছে, কী অবস্থা আজকাল? হ্যাঁ, ওরা তো কিচ্ছু জানে না, ওরা তো মায়ের কোল আলো করে পৃথিবীতে জন্মাতে এসছে। তো শিশু হয়ে যায় একটা দিনের জন্য, দুটো দিনের জন্যই অ্যাটলিস্ট চলো না আমরা একটুখানি আনন্দ করে থাকি, শিশু হয়ে যায়, আমরা একদম বাচ্চা হয়ে যাই, সব কিছু থেকে আলাদা হয়ে যায়। আর সাংসারিক গতিবিধির থেকে, তারপরে এই নেগেটিভ থিঙ্কিংস থেকে, তারপরে রোজ একঘেয়ে রুটিন লাইফ থেকে, রোজ এক জিনিস, এক কাজ, এক অভিজ্ঞতা, সমস্ত করে আমরা একদম যেন মনে হবে কালকে আমাদের জন্ম হয়েছে, আমরা নার্সিংহোমে কালকে এসে শিশুদের কথা চিন্তা করো, যারা সবে কিছুদিন হলো যাদের বার্থ হয়েছে, আজকে যাদের বার্থ হয়েছে, গতকাল যাদের বার্থ হয়েছে,
আগামী দিনের যাদের হবে, তাদের মানে সন্তান সম্ভবা যারা শিশুদের যে হসপিটালে নার্সিংহোমে গিয়ে বাচ্চা শিশুদের দেখো, মন ভালো হয়ে যায়, ওরা কি জানে খাই পাচ্ছে। আর যতদিন বাচ্চা থাকা যায় জানো তো সব থেকে ভালো কি, যতদিন চাইল্ড থাকা যায়, চাইল্ড লাইফটা ধরে, আমি ভীষণ চাইল্ড লাইফ ভালো লাগে আমার, আমি চাইল্ডনেসটাকে ধরে রাখতে চাই। হ্যাঁ, বুড়ো হয়ে গেলে, বয়স হয়ে গেলে কত কমপ্লিকেশন বলো তো, প্রচণ্ড কমপ্লিকেশন বুড়ো হয়ে গেলে, এটা বয়সের সাথে সাথে কমপ্লিকেশন বেড়ে যায় না। যতদিন শিশু থাকো হ্যাঁ, আর তখন শিশুর মতো, আর ওটাকে ভুলে যাও, সমস্ত কিছু ভুলে দিয়ে আনন্দে মেতে থাকো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ, সে তরঙ্গে ছুটি রঙ্গে, পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, মম চেতে মুক্তি মুক্তি, সে যে নাচে তাতা থই থই তাতা। কি হচ্ছে, আমি কি পাগল হয়ে গেলাম নাকি? আরে না না, এই আমি ওই রকমই, আমি মানুষটাই এরকম। আমি হয়তো তুমি ভাবছো এরকম নিচে গিয়ে যাই, বাচ্চা হয়ে যাও, বাচ্চা অনেক বুড়ো হলেই, বয়স হয়ে গেলে কমপ্লিকেশন, নানা রকম উৎপাদ চিন্তা। হ্যাঁ, একটা দিনের জন্য, একটা দিনের জন্য চলো আমরা বাচ্চা হয়ে যাই। তো বাচ্চা হতে কার না ভালো লাগে? হ্যাঁ, আমারও ছোটো হতে ইচ্ছা করে। ছোটোবেলায় তখন কিচ্ছু ভাবনা চিন্তা থাকতো না, মাথার ওপরে ছাতার খাবার থাকতো, দুটো লোক থাকতো, মা বাবা। হ্যাঁ, একটা দিনের জন্য চলো আমরা সবাই ছোটো হয়ে যাই, ভাইরাসটাও যেন ছোটো হয়ে যায়। ভাইরাস ছোটো হতে 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 দরজা দিয়ে জানলা দিয়ে যেন ভাইরাসগুলো বেরিয়ে যায়, যেন এমন একটা দুনিয়ায় চলে যায় যেখানে কোনো এই কোভিড-19 নেই। আবার কি ডেল্টা প্লাস আসছে, আবার থার্ড ওয়েভ আসছে, সেকেন্ড ওয়েভ যেতে যেতে আবার থার্ড, তারপরে এই ভ্যাকসিনেশনের সাথে আবার ভুয়ো ভ্যাকসিন বেরিয়েছে ভ্যাকসিনেশন সেন্টার থেকে, তারপর ওইখানেও আবার পলিটিক্স হচ্ছে। এই সমস্ত মাথা থেকে বের করে একটা দিনের জন্য, তার মধ্যে আবার আজকে সানডে, একটা দিনের জন্য আমরা ছোটোবেলা থেকে শৈশবে ফিরে যাই, একদম বাচ্চাদের মতো করি, বাচ্চাদের মতো থাকি, বাচ্চাদের মতো খাই। হ্যাঁ, আর কোনো না, যা ইচ্ছা তাই খেয়ে যাচ্ছি, চলো একটু বেরিয়ে আসি, চলো এই সিঁড়ি নেমে যাই। কী সুন্দর না, ভালো লাগে না বলো? তোমরাই বলো। আর ওই রেগুলার না, ওই রেগুলার আমরা যা কাজ করি, যা কিছু করি, একটু বসে থাকি না, একটু ইয়ার্কি মারি, বসে বসে আড্ডা মারি, নিজেদের সাথেই আড্ডা মারি না, ইয়ার্কি মারি, আড্ডা মারি। হ্যাঁ, চলো এখানে একটু বসি, কেন? এই দেখো এইখানে বসে বসে আড্ডা মারবো, তোমাদের সাথে কথা বলবো। আজকে আমি আর কিছুর মধ্যে নেই, সব কটা জীবনের দুনিয়া থেকে বেরিয়ে এসেছি। চলো আবার আসবো। হ্যালো, এইখানটাই আমার আনন্দ, বুঝতে পেরেছ? এই জায়গাটা আনন্দ করতে ভালোবাসি। মনে হচ্ছিল যে আচ্ছা একটু আনন্দ ভাগাভাগি করিনি, কিন্তু আনন্দটাকে ভাগাভাগি করবো, তা সেটা টাইমও লাগে না, দিনক্ষণও লাগে না, তারপরে সময়ও লাগে না। আনন্দ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আনন্দ করা যায়, মনটাকে আনন্দ রাখতে এটাই সব থেকে বেশি দরকার। মনে আনন্দ আনাটা সব থেকে দরকার। এই দেখো, চিন্তা করতে গেলে কিন্তু অনেকক্ষণ আমরা আজে বাজে চিন্তা আসবে, যা পরিস্থিতি সিচুয়েশন, তবুও তোর কেউ মানে না, আবার কেউ মানছেও না। আমার মনে হয় ওরাও না ঘরে বসে থেকে সাধারণ ঘরে বসে থেকে ওরাও বোর হয়ে গেছে, হয়তো কিছু সময়ের জন্য ওরাও একটু আনন্দ খুঁজে পেতে চায়। একটু কিছু বাইরে অনেককে দেখি যে বাইরে বলতে বোম্বে বলো, হায়দ্রাবাদ বলো, মুম্বাই বলো, হায়দ্রাবাদ বলো, মানে পুনে টুনে ওই সমস্ত জায়গাতে এখনও লকডাউনটা না সেরকম আর নেই, উঠিয়ে দিয়েছে। তো একটু উঠিয়ে দিলে ওরা পাগলের মতো না লোক বেরিয়ে যাচ্ছে, ওই যে আনন্দ খুঁজে পাচ্ছে। কতদিন বলো, 2020 গেল, 21 হল, আর কতদিন বাড়ি বসে থেকে লোকেরা কত কিছু কাজ করছে, কত রকম জবস করছে, কত রকম কাজ করছে, ইনোভেটিভ কাজ করছে, ওখানে মানুষ আনন্দ খুঁজে পাচ্ছে।
আমি একটা কথা ভাবি, জানো তো, যে এই যে আমরা তো মানুষ, এই যে পশু পাখি হাওয়ায় উড়ে যাচ্ছে, এই যে আমাদের পেটস যেগুলো, কুকুর বলো, বেড়াল বলো, আমরা যে মানুষকে পুষি, কিংবা বাইরে যারা পশু পাখিরা আছে, কুকুর বেড়াল এগুলো আছে, তারপরে যে জন্তু জানোয়ার যেগুলো চিড়িয়াখানায় আছে, ওদের ওদের কি লাইফটা বলতো, কী আনন্দ! আমার তো ওদের দেখে আনন্দ লাগছে, মানে ওরা ওরা কী আনন্দে আছে। ওদের কোনো না আছে কোনো ভাইরাস ওদের অ্যাটাক করছে, না ওদের মুখে মাস্ক পরতে হচ্ছে, না ওদের স্যানিটাইজ হতে পারছে। ওরা স্যানিটাইজ হয়, ওরা মানে কুকুর পেট পেট যদি আমার বাড়িতে থাকতো, ওকেও আমার অন্যরকম স্যানিটাইজ করতে হতো। সেটা কি? সেটা হচ্ছে ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেটা হচ্ছে আলাদা নিয়ম। কিন্তু এই যে ওরা ভাইরাসের থেকে তো মুক্ত আছে, যে একটা সময় ইচ্ছা করে না যে চলো আমরা খোলা আকাশের নিচে পাখির মতো উড়ে বেড়াই। পশু পাখিরা যেমন উড়ে বেড়াচ্ছে, তাদের তো কোনো ভাইরাস ছুঁতেও পারে না। তারপরে এই যে রাস্তা বেরোলে কত স্ট্রিট ডগস আছে, ক্যাটস আছে, ডগস আছে, কুকুর বেড়াল সব আছে। ওরা কি সুন্দর আরামে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কই, ওদের তো কোনো রকম কী আনন্দে আছে, ওদের তো কোনো ভাইরাস অ্যাটাক করছে না। তো এই যে এই 2 বছর 2021 এই যে আমরা এত কিছু করছি, এত কিছুর সাথে লড়াই করে যাচ্ছি, বাড়িতে লকডাউন হয়ে রয়েছি। আচ্ছা, লকডাউন হয়ে আর একটা জিনিস হয়েছে, আমাদের অনেক অনেক কিছু ইনোভেটিভ জিনিস আমরা করতে শিখেছি, অনেক কিছু কাজ করতে শিখেছি, অনেক কিছু নিজের সাথে নিজের পরিচয় করতে শিখেছি, নিজেকে জানতে শিখেছি, চিনতে শিখেছি, যেটা আমরা বাইরে বেরিয়ে জানতাম না। এক একটা দিন, এক একটা মিনিট, এক একটা আমরা নিজেদের সাথে নিজেরা কথা বলেছি, নিজেদের কোনটা ব্যাড হ্যাবিটস, কোনটা গুড হ্যাবিটস, কোনটা আমাদের কোনটা খারাপ, আমাদের কোনটা ভালো, এইগুলো একটা দিক। প্লাস পয়েন্টের থেকে একটা দিক আমি বলছি যে মানুষকে চিনতে শিখেছি, নিজের সাথে নিজে কথা বলতে শিখেছি, নিজেকে চিনতে পেরেছি, কোনটা আমার মাইনাস পয়েন্ট, কোনটা আমার প্লাস পয়েন্ট, কোনটা আমার নেগেটিভ, আমার ভেতরে কোন জিনিসটা নেগেটিভ। এইগুলো থাকতে 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 লকডাউন থাকতে থাকতে অনেক কিছু শিখেছি। কিন্তু যে শেখাটা হচ্ছে, শেখার পরে যে আনন্দটা, সে আনন্দটা করার জন্য তো বাইরে যেতে হবে না। সে আমি বলছি আনন্দ নিই। তো চলো, আজকে সানডে, অনেকদিন বাদে সানডে, আমি আজকে করছি এত অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভীষণ আনন্দ করবো আজকে। আমি রেগুলার আমি কিচ্ছু বলবো না, তো আর কিছু করে দেখাবো না, আর কিছু বলবো না যে কী এসছে কী না এসছে। আমি জাস্ট আনন্দ করবো, আনন্দ করে করে যাবো। এখানে বসেই আমার কি আনন্দ লাগছে। আনন্দ নিজেদের মধ্যে, আনন্দটা নিজেকে করতে হয়। তো আমি না ছাদে গিয়েছিলাম, ছাদে ভীষণ আনন্দ করে এসেছি আজকে। আর একার সাথে একা আনন্দ করতে কী লাগে, সুন্দর কেউ ছিল না, বেশ একলা একলা ঘুরে নেবার টেবার ওপরে ওঠে ছাদে। কিন্তু একা আনন্দ করে, একা বলতে আমরা নিজেদের মতো আনন্দ করতে আমরা যেটা ভালোবাসি, নিজের পরিবারকে নিয়ে। তো সেটা যদি পাশের বাড়ি একটা নেবার উঠে গেল, সেই আনন্দটা যদি করা আসবে। ধরো আমি আমার মেয়ে উঠে ছাদে ঘুরতে গেলাম, আমি ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে গেলাম, সেই আনন্দটা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু এই ছাদে যদি আরও তৃতীয় ব্যক্তি বলতে ধরো আমাদের বাড়ি কেউ পাশের বাড়ি নেবার, ওপরের বাড়ি নেবার আসলো, তখন কি অত খুলে আনন্দ করা যায় না? আবার মেয়ে পেটে মেয়ে কথা বলতে হয়। তো যাই হোক, এই যে নেবারটার সাথে যাই হোক, এই যে একটা আলোচনা আমাদের সবার মধ্যে এই গত 2 বছর, তুই ভালো আছিস, তুই সাবধানে আছিস, তুই বাড়িতে আছিস, আর না হয়তো বলবে এইটা থেকে সাবধান হ, এই জানিস তো এখানে কী হচ্ছে, এই জানিস তো নিউজে কী শুনতে পেরেছিস, আজকে কী হলো নিউজে, এই শুনেছিস তো 3rd ওয়েভ এসছে, শুনেছিস এই পুরো ভ্যাকসিন বেরিয়েছে, তুই ভ্যাকসিন দিয়েছিস, এই আফটার ভ্যাকসিনে তোর কী রিয়াকশান হয়েছে রে, জ্বর এসেছিল, মাথা যন্ত্রণা করেছিল, আবার কেউ বলছে বাবা আমার ভ্যাকসিন দিতে ভীষণ ভয় লাগে। টু হেল অফ অল দিস থিংস, টু হেল অফ এই জিনিসের আলোচনা করতে 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 টায়ার্ড হয়ে যাচ্ছি না আমরা? বড্ড বেশি টায়ার্ড হয়ে যাচ্ছি না একই আলোচনা করতে করতে? তার কী করবো? তারপরে আমরা একটু সময় আমরা যারা একটু স্মল
বেড়ে ওঠা ইউটিউবার, ইউটিউব করি, তারা আমাদের ভিডিওতে একটু লাইফস্টাইলই বেশি দেখাচ্ছে, কী খাচ্ছি, কখন শুচ্ছি, কখন যাচ্ছি। আমরা যে একটু ট্রাভেল করছি, একটু বাইরে যাচ্ছি, আনন্দ করছি, তারপরে একটু বাজারে যাচ্ছি, একটু মাছ কিনছি, একটু তরকারি কিনছি, এইগুলো আর আমরা এই ভিডিওতেও আমরা এগুলো ক্যাপচার করতে পারছি না। কারণ আমাদের আনন্দটাই কোথায় ছিল, যে আমরা বাইরে যে বেরোবো ওখানেই তো আটকে গেছিলাম। তাই আমি বলছি যে মনের আনন্দ করো না। ধরো মনে করো এটা একটা বাজার, বাজারটাকে মনে করো যেখানে আমরা বাজারে এসেছি, কিংবা এই ঘরটাকে মনে করো যে আমরা একজনের ধরো একটা শোরুমে গেছি, যদিও এটা একদমই শোরুম মনে হচ্ছে না, অতীব মানে একটা লোকে হাসবে এটাকে শোরুম বলে, তাই কী আছে এটা বলে যদি আমার আনন্দ হয় তাতে তো কোনো ক্ষতি নেই, বলে আনন্দ পেতে কী আছে, কোনোই ক্ষতি নেই। আমার ধরো একটা জিনিস, ধরো ওটা আমার মৌখিকভাবে মানে মন থেকে ওটা ভালো লাগছে না, কিন্তু ওটা ভালো লাগাতে হবে, ভালো লাগাতে হবে। আমি যদি একবার আমার নিজের মনকে বিশ্বাস করে নিজের মনকে বলি যে না না না, এটাতে নিরানন্দ হবার কিচ্ছু নেই, আনন্দ করো, এটার মধ্যেই দেখো এই যে জিনিসটা তুমি খাচ্ছ, হতে পারে কালকে একটা ইনসিডেন্ট আমি তোমার কাছে বলছি। আমার না মাসিটা না কালকে মাছটা খুব একটা ভালো করেছিল না। তা এই যে যখন আমরা লাঞ্চ খাই, একই মাছ, ওটা লাঞ্চেও খাবো, ডিনারে খাবো, তো কাতলা মাছের, আমি মাসিকে বলেছিলাম কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটু চচ্চড়ি মতো ঝাল একটু মাছের ঝাল করতে। তো এই যে নিজে রান্না করার যে আনন্দটা, সেটা একটু বিরক্তি লাগে, কিন্তু আমার রান্না করার আনন্দটাই আলাদা ব্যাপার, সেটা যতটা ভালো হয়। যাই হোক, মাসিকে মানে একটা মানে কতবার যে বলেছি, দাঁড়িয়ে থেকে রান্নাটা শিখিয়েছি এইভাবে। দুপুরবেলা যখন লাঞ্চ করছি, তখন হঠাৎ থেকে আমার মেয়ে খুব একটা আনন্দ সহকারে খাচ্ছে না। আমি খুব মাইন্ড রিড করতে পারি, স্পেশালি আমার মেয়েরটা। আমার মেয়ে কোথায়, ওর ভুরুটা কোন দিকে গেল, ওর চোখ দুটো কী ভাষা বলছে, ওর মুখের প্রকাশ কী বলছে, ওর শারীরিক মানে বডি ল্যাঙ্গুয়েজটা কী বলছে, ও আজকে কতটা আনন্দে আছে, ও আজকে কতটা আনন্দ পাচ্ছে, সব কিছু আমি বুঝে যাই। ওর চলন বলন দেখে সব, আর আমি সবসময় চাই ও আনন্দে থাকুক। ও যখন খাচ্ছে তখন আমি দেখছি যে ও আনন্দে খাচ্ছে না, খাওয়াটা যেন জোর করে খাচ্ছে, খেতে হয় খাচ্ছে। তারপরে আমি তখন বলেই ফেললাম খাওয়াটা হলে, কী রে তুই মাছটা কেমন করে যেন খেলি। তা আমি তো আমার মেয়েদের কথা বলেছি, তখন কিচ্ছু বললো না ও আমার কাছে, কিন্তু আমার স্ট্রাইক করলো একটা। তারপরে অনেক পরে লেট ইভিনিং, বোধহয় সন্ধ্যের পরে বললো যে মা তুমি ঠিকই বলেছো, মাছটা একটু না চেঞ্জ করে দিও একটু। আমি আনন্দ সহকারে খেতে পারলাম না, মাছটা ভালো লাগলো না। তো সেই খাওয়াটার মধ্যে আনন্দ করে খেতে হয়, সেটাও শিখতে হবে যে খাওয়াটার ভেতরেও একটা আনন্দ করে খেতে হয়। ওই একটা মন খারাপ নিয়ে ভালো না লাগে, তো এই খাওয়াটাও তো আনন্দ সহকারে খাবো নাকি। তখন আমার যখন বললো একদমই না ভালো হয়নি মাছটা, তখন আমি বললাম এই তোকে আমি বলেছিলাম না যে হবে এরকম। আর তোর মুখ দেখে আমি বুঝতে পারছি তুই আনন্দে নেই, তো কোথায় যেন একটা কানে খুঁজছে, কিছুটার মধ্যে একটু তোর ভালো লাগছে না, তুই আনন্দ করে খাচ্ছিস না, খাওয়াটা রিলিশ করছিস না, আনন্দ করছিস না। খাওয়াটাও তো আনন্দ করে খেয়ে, একটা শাক ভাত, একটা আলু সেদ্ধটাও তো আনন্দ করে খাওয়া যায় যদি সেটা ভালো হয়, পরিস্থিতি যদি ভালো থাকে। এই যে আমাদের পারিপার্শ্বিক এই যে বাইরের যা পরিস্থিতি বাজে, সব কিছু বাজে হচ্ছে, সব কিছু এনভায়রনমেন্ট, কিন্তু বাড়িতে একটা আলু সেদ্ধ, ওই আলু সেদ্ধটা যদি মানে বেশ একটু রিলিশ করে খেলাম, আনন্দ করে খেলাম, কত ভালো লাগে। তখন আমি মেয়েকে বললাম যে তুই বললে পারতিস, আমি তখনই চেঞ্জ করে দিতাম। রাত্রিবেলা আমি ওটাকে না ভালো করে বেশ কষিয়ে, একটু নুন মিষ্টি দিয়ে, একটু কাঁচা লঙ্কা দিয়ে, একটু রসুন দিয়ে, একটু ভালো করে রিলিশ করে, একটু আনন্দ নিয়ে একদম করেছি। তারপর যখন রাত্রিবেলা আমরা ডিনার করলাম, আমার মেয়ে, আমার ছেলে আলাদা খায়, ওর সাথে ও নিজের মনে একটু আনন্দ করে আলাদা করে খেতে ভালোবাসে, খুব একটা যে আমাদের একসাথে খাওয়া হয় তা না। আমি আমার মেয়ে মোরলেস খাই, সবসময় আমি আমার মেয়ে খাই। তা তখন ও যখন খেলো তখন বললো যে ও বাও হোয়াট দারুণ হয়েছে। আর সেই যে কথাটা বললো, ওটাতে আমার যা আনন্দ হলো সেটা তোমাদের বলে বোঝাতে পারো। মেয়ের যখন আনন্দ হয় তখন মায়ের যে কী আনন্দ হয় সেটা ভাষায় বলে প্রকাশ করা যায় না। ও যেটুকু জিনিস আনন্দ করে বলল যে মা আজকে দারুণ খেলাম, ততদিক বাজে হয়েছিল দুপুরবেলা, রাত্রে দারুণ খেয়েছি, এই যে আনন্দ নিয়ে কথাটা বললো,
এই ওই মোমেন্টসটা, ওই সময়টা দারুণ লাগলো আমার। হ্যাঁ, আমিও আনন্দ পেয়ে গেলাম। সুতরাং আনন্দ হচ্ছে এমন একটা জিনিস সবসময় ধরে রাখতে হয়, সব সময়। ভাববে না বাইরের পরিস্থিতি। একদিন আমরা চলো না, আমি তো আবারও বলছি এই ভিডিওতে এসে, ব্লগে এসে আবারও বলছি, একটা দিন সব কিছুর থেকে আমরা মানে একটু ছুটি নিই। হ্যাঁ, ছুটি নিয়ে চলো আমরা একটু আনন্দ করি, ফুর্তি করি। হ্যাঁ, সবাই মিলে আনন্দে থাকতে পারাটা ওটা একটা আর্ট। আনন্দে থাকতে পারাটা একটা সত্যিকারের আর্ট। চলো না আমরা একটু আনন্দ করে থাকি। এই একটু ছোট্ট একটা উদাহরণ দিলাম, খাওয়ার মধ্যেও আনন্দ আছে। এই যে মানুষের আনন্দটা, এই যে আমার মেয়ে কালকে একটু আনন্দ করে থাকলো, যে ধরো আমার মেয়ে একটু আনন্দ করেই আছে, সে আমাদের বাড়ির মধ্যেই আমরা একটু আনন্দ করে আছে, ও একটু আনন্দ করে আছে। হ্যাঁ, ওটার মধ্যেই একটা আনন্দ খুঁজে পাচ্ছি আমি। তার মানে মেয়ের আনন্দেই আমার আনন্দ, মানে সব কিছু একটা লাইফের মধ্যে হচ্ছে গতানুগতিক জীবন বাদ দেওয়া। গতানুগতিক জীবন, ডেইলি লাইফস্টাইল বলতে নিলেই তো আমাদের ওই কিছু না কিছু একঘেয়ে জিনিস উঠে আসবে। তাই আমি একটু আজকের দিনটা একটু সানডেটাকে উপভোগ করছি। তাহলে মানুষে কেন বলে সানডে ছুটির দিন, ছুটির আনন্দ? হ্যাঁ, তাহলে এটা নামই হয়েছে কেন রবিবার, সানডে সব কিছু ছুটি। হ্যাঁ, তাই নয়, ঠিক আছে আমরা একটু বেরোতে পারছি না, কিন্তু আনন্দটা আমরা করি, এখানে বসে করি। এটাকে ভাবি দেখি এই অবস্থা। ওই জন্য তো আজকে আমি চলে গেছিলাম ছাদে। তা ছাদে যেতে তো কোনো ব্যাপার না, বল, আনন্দ করি, ফুর্তি করি। হ্যাঁ, তাই আমি বললাম ছোট্ট ছোট্ট আনন্দ। এই যে কী সুন্দর এই বাটারফ্লাই, প্রজাপতিগুলো উড়ে বেড়ায়। এই প্রজাপতি, এই যে পাখি, ছোট্ট সুন্দর পাখিগুলো, শালিক পাখি থেকে শুরু করে বুলবুলি পাখি থেকে শুরু করে আকাশে উঠছে। তারপরে পশু পাখিরা, এদের কী আনন্দে আছে বলো তো? এদের কোনো রকম প্রেশার নেই লাইফে, এদের কিচ্ছু নেই। আর এদের কোনো রকম ওই ভাইরাসের চিন্তা নেই, এদের মুখে মাস্কের চিন্তা নেই। এরা কীরকম, এই পাখিগুলোকে দেখে আমার কি আনন্দ হয়। ইভেন এই যে রাস্তায় ছোটো কুকুরগুলো ঘুরে বেড়ায়, ওগুলো তো আমার মেয়ে তো রোজ খেতে দেয়, রোজ বেড়ালকে খেতে দেয়। ওরা কি আনন্দ সহকারে খায়। তো লেটস এনজয় এভরি মোমেন্ট অফ লাইফ, আনন্দ করো। চলে এসেছি আজকে আবার আমার সে আনন্দের জায়গাতে। কি আরাম, কি আনন্দ হচ্ছে। দেখো, এই আমাকে একটা জিনিস লক্ষ্য করেছো, আমার চুলটাকে লক্ষ্য করেছো, কালার করেছি। এটা করে কি খুব আনন্দ হচ্ছে, আমার ভীষণ আনন্দ হচ্ছে কালার করে। একটু সাজগোজ করে থাকলে না খুব আনন্দ লাগে, খুব খুশি হয়ে লাগে মনটা। সাজগোজ করে থাকি চলে, খুব খুশি লাগে। আপনার নিচে আনন্দ করে কোথায় বসে তোমাদের সাথে কথা বলছি। আজকে আমি সব ভুলে গেছি জানো, আজকে রান্না বান্না করতে যাচ্ছি না, তো এসে করে দেবো। লেটস এনজয়। চলো, কমেডি বইগুলো কী আনন্দ দেয় না আমাদের, কমেডি বইগুলো দেখতে। যা নয় তাই ওরা আনন্দ করে যাচ্ছে, খুব মজা লাগে, আনন্দ লাগে। তারপরে যে আমার না এখন ছোটোদের মতো ওই যে বাচ্চাদের ওই ভিডিওগুলো থাকে না, কী বলে যে মিকি মাউসগুলো ওই যে হয়, ছোট্টগুলো ওই যে কার্টুন, ওই কার্টুন চ্যানেলটা আমার খুব ভালো লাগে দেখতে, ভীষণ আনন্দ লাগে ওই কার্টুন চ্যানেল দেখতে। আর ওই নিউজ না, তার আনন্দ কী আছে। তো চলো লেটস এনজয় সানডে। হ্যাঁ, এদের মতো আনন্দ। আর লুডো খেলতে পারো তোমরা? লুডো খেলা কী আনন্দ লাগে লুডো খেলতে। খুব লুডো খেলতাম একসময়, পাগলের মতো লুডো খেলতাম, রাত্রি 12টা 12:30 1টা হয়ে যেত লুডো খেলতে। এই দেশাটা খুব ভালো লাগে লুডো খেলতে, তাস খেলতে দারুণ লাগে। তার সবচেয়ে অনেকেই জানে না, লুডোটা খুব ভালো লাগে লুডো খেলতে, সাপ লুডো। আরে ছক্কা খেলো আর ফুট করলে বাবা কি মন খারাপ হয়ে যেত, আর ছক্কা পড়লে আনন্দ। লাইফ ইজ লাইক এ ছক্কা। হ্যালো, আবার এসে গেছি। দেখো আজকে আনন্দের দিন। চলো,
স্বার্থ নিমগ্ন কি কারণে বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। হ্যাঁ বলো। হ্যাঁ বাড়ি এসছি, ওই দুদিনের জন্য, তার বেশি থাকতে পারবো না। I'll go back to Bombay. হ্যাঁ আমার কাজ আছে। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা
আলোর আলো। হ্যালো, হ্যাঁ আজকে ভীষণ আনন্দের দিন একটা, ভীষণই আনন্দে মারতে ইচ্ছা করছে, গাইতে ইচ্ছা করছে, নাচতে ইচ্ছা করছে। হ্যাঁ, তুই কী করছিস? ও, মিউজিক শুনছিস? আমিও মিউজিকের তালে তালে নাচছি। আবার আসছি, হ্যাঁ তোর সাথে কথা বলবে মিউজিক নিয়ে। আমি বুঝে মানে না আখি ফেরাইলে বলে না না না, বুঝে মানে না আখি ফেরাইলে বলে না না না, বুঝে মানে না যত বলি নাই রাধি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাধি মলিন হয়েছে বাতি, মুখ পানে ছেড়ে বলে না না না, বুঝে মানে না বিধুর বিকল হয়ে ক্ষেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে ক্ষেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায়ে বলে না না না, বুঝে মানে না আখি ফেরাইলে বলে না না না, বুঝে মানে না বুঝে মানে না। বরষে রিমঝিম ঘন ঘন রে, বরষে রিমঝিম ঘন ঘন রে, বরষে রিমঝিম ঘন ঘন রে। মন মোর মেঘের সঙ্গে
লাইনটা কোন গানের ছিল? যেন কিছুতেই মন লাগে না আজি। ঠিক আছে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে দিনে জানি নে, কিছুতেই যেন মন লাগে না। আচ্ছা, আজকে তো কি যে হলো, এই মানে নিয়ে কি আনন্দ যে করো। হলো আমাদের, মা কি হলো তোমার আজকে? আনন্দে বসে যেতে এই আনন্দে আমরা ব্লগটা ব্লগটা এখানেই এখানেই শেষ করলাম।